जय राधेश्याम। परपर कয়েক বছর ধরে এখানে কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করছেন। আজও আমরা শ্রবণ করব আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। জয় রাধেশ্যাম। তো ভক্ত কারা? আপনারা আর ভগবান অনাদি আদি গোবিন্দ। সেই গোবিন্দের সঙ্গে আপনাদের মধুর মিলন। আপনাদেরই মতো একজন ভক্ত যার কথা আমরা শ্রবণ করব। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমরা সবাই এখানে তারই অমৃত বরিশন হবে বলে, সেই বরিশনে সেই বৃষ্টিতে আমরা ভিজবো বলে সকলে আমরা তারই ছত্রছায়ায় চলে এসেছি। তো ভগবানকে সবাই আমরা ভালোবাসি। আমাদের ভালোবাসাটা কেমন, কতটা নিগুড়, কতটা গভীর, কেমন ভাবে আমরা ভগবানকে ভালোবাসি। আজ যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, যার লীলা কথা আমরা শ্রবণ করব, যে ভক্তের মহিমা, সে ভগবানকে কেমন করে ভালোবাসতেন, এই জন্যই আমাদের শুনতে হবে এই লীলা কথা। তবে ভক্ত চরণে নিবেদন, ভক্তের কথা ভগবানের কথা বলার মতো শক্তি বা ক্ষমতা আমার নেই। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি আমি না পাই, আমি বলতে পারবো না। কারণ ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নামের থেকেও ভক্ত বড়। প্রভু বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে বড় কে? ভক্ত। তিনি সবার উপরে রেখেছেন ভক্তকে, যে ভক্ত আপনারা। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার প্রয়োজন। না হলে সেই অপ্রাকৃত লীলা, সেই অমৃত কথা বলবার মতো বদন বা শক্তি কোনোটাই আমার নেই। নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। শাস্ত্রে বললেন, মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়িতে গ্রীম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যে মূর্খ, আহা যে বোবা, যে কথা বলতে পারে না, যার বাক শক্তি নেই, যদি গোবিন্দের কৃপা হয় সে তার বদনে বাচালের মতো কথা বলতেও পারে। যদি গোবিন্দের কৃপা হয় বোবা কথা বলতে পারে। আবার যদি গোবিন্দের কৃপা হয় যে চলতে পারে না, সেও গোবিন্দের কৃপায় গিরি পর্বত অতিক্রম করতে পারে, যদি প্রভুর কৃপা হয়। তাই প্রভু বললেন, ভক্তের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব নয়, অসাধ্য সাধন হবে না। তাই সকলে মিলে নিজ গুণে সন্তান মনে করে, ভুল ত্রুটি মার্জনা করে, আপন আপন চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনারা যতটুকু আমাকে বলাবেন আমি ততটুকুই বলতে পারবো। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, দুটি বাহু তুলে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। লীলা চলাকালীন যত সময় এখানে আমরা কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করব, তত সময় মায়েদের বলবো উলুধ্বনি সহকারে দুটি বাহু তুলবেন, আর বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন। জয় রাধেশ্যাম। চলে যাব আমরা ছোট করে গৌর চন্দ্রিকা আস্বাদন করতে, কারণ গৌর চরণ স্মরণ না করলে গোবিন্দের দেখা মিলবে না। তাই আসুন, কলির ভগবান শ্রীধাম নবদ্বীপে যিনি এসেছেন, নদিয়ার চাঁদ আমার গৌর হরি, তার চরণে আমরা পৌঁছাবো। সবাই মিলে একবার নবদ্বীপ ধামে গিয়ে গৌর চরণে প্রণাম জানিয়ে আসবো। সবাই একবার চলুন যাই, দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরঙ্গ বলিতে ও হে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। দেখো দেখো যাই রে, যাই রে ভাবে, ও হে আরে যাই রে ভাবে বা যাই রে
এ গো আহা মরি গৌরাঙ্গ দেখো যায় যায় রে ভাবে হরি বল। যায় রে ভাবে বালাই যায় রে আমরি গোরা গো আমরি মরিয়া আহা মরি রে ওকে আহা মরি রে গৌরাঙ্গ লিতে মরিয়া আয়া আমরি রে ও কিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়া আহা মরি রে ওকে আহা মরি রে গৌরাঙ্গ বলিতে ও কিয়া আয়া মরি রে ও কিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে নিতাই গৌর হরি বল গৌর হরি বল ওকে আহা মরি রে গৌরাঙ্গ বলিতে ও মরিয়া মরি রে ও কিয়া মরি আজ গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি হরি হরি বদনে আর নয়নে বাহিনী আর নয়নে বহেনি জনিতা জয় গো পদাবলীগুলো একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের মন দিতে হবে। পদাবলীতে মহাজন বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি হরি হরি বদনে নয়নে বহেনি, অর্থাৎ হে জীব কলিযুগে তোমার কোনো কষ্ট নেই, সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করা লাগবে না। কি করতে হবে? যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তরে শুচি। অর্থাৎ তুমি শুচি থাকো অশুচি থাকো, তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো, যদি একবার তুমি বদনে হরিনাম করতে পারো তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তার জন্য শুদ্ধ বস্ত্র চিন্তা করা লাগবে না, স্থান কাল পাত্রের দরকার হবে না। কলিযুগে কলিযুগে ভগবানের নাম করতে গেলে তুমি যেখানে যেভাবেই থাকো না কেন সেইভাবেই তার নাম করতে পারবে, এটাই বললেন মহাজন। আর নাম ছাড়া কলিযুগে নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম মহামন্ত্র। তাই মহাজন বললেন কলিযুগে কোনো কষ্ট নেই, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি। পুলক মানে আনন্দ, আনন্দ রাখতে হবে মনে। কিন্তু আমরা ভগবানের নাম কখন করি মা? যখন আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, তখন আমরা দিনান্তে একবার ভগবানের চরণে গিয়ে তার চরণে প্রণাম করি বা তার কাছে মনের দুঃখ জানাই। মনের কষ্ট, কোন কষ্ট? জাগতিক জগতের মায়া, সংসারের কষ্ট। এই কষ্ট জানানোর জন্য আমরা ভগবানের কাছে যাই।
তা জাগতিক জগতে সংসার জীবনে যতদিন আমরা সংসার করব তার মধ্যে যে শুধু সুখী থাকবে তা তো হতে পারে না। হ্যাঁ, শুধু সুখ দিয়ে কি সংসার হবে? হবে না। আবার শুধু দুঃখ দিয়েও সংসার হয় না, সুখ দুঃখ দুজনেই থাকবে। তার জন্য ভগবানের কাছে চাইবার কিছু দরকার নেই, যেমন সুখ আসবে তেমন দুঃখও আসবে। তাহলে আমাদের করতে হবে কি? শুধুমাত্র কৃষ্ণ বলার জন্য যে ধরায় আসা, আমাদের হরিনাম করার জন্য ধরায় আসা, কৃষ্ণ নাম করব, তার সেবা করব, তাকে ভালোবাসবো, তাকে ডাকবো, তার চিন্তা করব, তাকে নিয়ে থাকবো, এই যে প্রতিশ্রুতি করা, সেসব তো ভুলে গেছি, কিছুই আমাদের মনে নেই। সব ভুলে গিয়ে আমরা ভগবানের দাস না হয়ে সকলে মায়ার দাস হয়ে বসে আছি, তাই না? বৈষ্ণব মহাজন বললেন, হেজি, সংসার জীবনের সবকিছু যেমন চলছে, যেভাবে চলছে, গোবিন্দ চরণে অর্পণ করে দাও। তুমি ভেবো না যে সংসারটা তোমার দায়িত্ব না, তুমি কর্ম করছো, করো, কিন্তু সংসারের মালিক তো গোবিন্দ, তার চরণে সঁপে দাও। তুমি তোমার কর্ম করো, নিজের কর্ম কোনটি? শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। অর্থাৎ গৌর চরণ স্মরণ করো কলিযুগে, কলির ভগবান আমার গৌর সুন্দর। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। গল্প করলে কিন্তু মুশকিল, গল্প আমি মোটেও সহ্য করতে পারি না এই কীর্তন চলাকালে। কারণ এই যে সুন্দর করে আসনটা আপনারাই পেতেছেন, এটা আপনাদেরই অনুষ্ঠান, আমি এসেই শুনেছি 4 গ্রাম মিলে এই অনুষ্ঠানটা করছেন, তাহলে এটা আপনাদের স্থান, আপনাদের হরিবাসর, আপনাদেরই সব জায়গাটা। ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের এলাকাতেই এসেছেন, অর্থাৎ এখানে আপনারা যেমন আচরণ করবেন ফলটা ঠিক তেমনই পাবেন, তাই না? এখানে কথা বলার জন্য আসনটা পেতে দেওয়া হয়নি। এই যে আমরা সবাই আসনে বসে আছেন, আপনারা এই আসনটা পাতা হয়েছে কি জন্য? বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। হরিবল হরিবল। আর ভগবানের জন্য কিছু কর্ম করা। কি কর্ম? উলুধ্বনি, হরিধ্বনি, হরিবল। মনোনিবেশ রাখতে হবে, একনিষ্ঠ মনোবৃত্তি দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে, আর উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। এর জন্য আসনটা দেওয়া। এখানে ঘুমাতেও দেবে না, খেতেও দেবে না। তাহলে ঘুমানোর সময় যদি কেউ বলে যে তোকে ঘুমাতে হবে না, ওঠ, খেতে হবে, কি মা ভালো লাগবে? খাবার সময় যদি থালাটা কেড়ে নিয়ে বলে খেতে হবে না, চল ঘুমাবি, ভালো লাগবে? তাহলে যখন যেটা তখন সেটা করতে হবে। এখন আমরা বসেছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, এর মধ্যে থাকতে হবে, অন্যদিকে চলে গেলে হবে না, তাহলে আমি দেখতে পাবো, আর দেখতে পেলেই মুশকিল হয়ে যাবে। অনেকে আবার বুদ্ধি করে পিছনে বসে যাতে দেখতে না পায় কীর্তনিয়া, তাই না? তা যাই হোক, সামনে যখন বসে পড়েছেন, এই মাঝখানে যখন বসে আছেন, একটু তো কর্ম করতেই হবে। সবাই মিলে আমরা করব, আমার জন্য নয়, প্রত্যেকের নিজের জন্য। তা শাস্ত্রে কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে আনন্দ রাখো, বদনে গৌর নাম করো, হরি হরি বদনে নয়নে বহেনি। অর্থাৎ গোবিন্দ চরণে দুফোঁটা বাড়ি বরিশন করো, আর বদনে হরি নাম করো, হরিবল হরিবল। আর কিচ্ছু করতে হবে। হরিনাম বদনে যদি উচ্চারণ করা যায়, কলিযুগে নাম ছাড়া আর কোনো কিচ্ছু নেই। বৈষ্ণব মহাজন বললেন যে হরিনাম যে করব, হরিনাম করলেই কি গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে? অবশ্যই। তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা কি? কলিযুগে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। যদি তুমি ভগবত কৃপা লাভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে গুরু কৃপা লাভ করতে হবে, গুরু ছাড়া তো সম্ভব নয়। শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। অর্থাৎ তুমি যদি গুরু আশ্রয় করতে পারো, গুরুর কৃপায় তুমি গোবিন্দ পাবেই পাবে। এই সমাজে, এই সংসার জীবনে যাদেরকে নিয়ে আমরা জীবনযাপন করছি বাবা, কারোর কাছে কিন্তু আপনি কৃষ্ণ পথে যেতে গেলে, গোবিন্দের পথে যেতে গেলে কেউ কিন্তু তোমাকে পথ দেখাবে না, বরং তুমি যদি দুপা বাড়িয়ে দাও, এই সংসার কিন্তু তোমাকে টেনে ধরে রাখবে, যেতে দেবে না। অর্থাৎ তোমার আসল ঠিকানা, আসল পরিচয় জানার জন্য এই কলিযুগে একটাই তোমার জায়গা, সেটা হলো গুরুচরণ। নিতাই গৌর হরি হরি।
সেই গুরুচরণে গেলে একমাত্র তোমার আসল পরিচয়, তোমার আসল ঠিকানা কি, কোথায় তুমি যাবে, কোথা থেকে তুমি এসেছো, সেখান থেকে পাবে জানতে। আর কোথাও পাবে না, সংসারে পাবে না। সংসারে যদি ভক্তি জগতে দুপা বাড়িয়েছো, টেনে ধরবে, যেও না, ওই পথে যেতে নেই। হরি বল। তাই শাস্ত্রে বললেন এ জগতে আপন কেহ নয়, আপন যদি কেউ থেকে থাকে একমাত্র সদ্গুরু। হরি বল। সংসারের ভিতরে পাঁচজন ব্যক্তি যদি এক জায়গায় হয়, সেখানে কি আলোচনা হয়? কৃষ্ণ নাম হয়। কি কি আলোচনা? পাড়ার আলোচনা, গ্রামের আলোচনা, লোকেদের আলোচনা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা। একমাত্র গুরুর কাছে যত সময় আপনি বসবেন, সে 5 মিনিট হোক আর 5 ঘন্টাই হোক, দেখবেন সেখানেই একমাত্র কৃষ্ণ কথা ছাড়া আর কিছু হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। যদি সে সদ্গুরু হয়, নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে সঠিক পথ দেখাবেন। তাই মাগো, বৈষ্ণব মহাজন বললেন গুরুচরণ আশ্রয় করো। নদিয়ার চাঁদ গৌর হরিকে পেতে গেলে আশ্রয় তত্ত্ব আমার নিত্যানন্দ। তাই মহাজন পদাবলিতে বলছে, হে দয়ালে নিতাই, তোমার কৃপা ছাড়া তো গৌর কৃপা সম্ভব নয়, তাই তুমি মোরে একবার কৃপা করো। আরে কবে নিতাই চা করুণা করিবে, ও গোয়ার কবে নিতাই চা আমায় করুণা করিবে। আরে কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চা করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে অগশুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন। কবে যাব ওই মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, সেই দিন আমার কবে বা হবে, বলো সেদিন কবে বা হবে। এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, বলো বলো সেই দিন আমার কবে বা হবে, বৃন্দাবনে যাব বলো সেদিন আমার কবে বা হবে। কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, সেই দিন কবে আসবে প্রত্যেকের জীবনে? কোন দিন? ইহ জগতের মোহ মায়া পরিত্যাগ করে কবে আমরা ইহ জগতের মায়ার সংসার ছেড়ে গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো?
তাই তো আজ ভক্ত বৈষ্ণব বলছেন, হে দয়াল নিতাই চাঁদ, তোমার কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান তো দেখি, কে কে নবদ্বীপে গেছেন? দেখি নবদ্বীপ কে কে গেছেন? এক হাত কেন, আরেকটা হাত কোথায়? বেশ, এ তো গুনে গুনে বলা যাবে মাত্র কয়েকজন। বাকি জানারা, নবদ্বীপ তো বেশি দূর নয় এখান থেকে। দেখি তুলুন দেখি হাত, কে কে গেছেন দেখি, ভালো করে দেখান। আর জানারা হাত তোলেননি, নবদ্বীপ যাওয়া হয়নি। আহা, দীঘায় গেছেন? দীঘায়? হ্যাঁ, আমি 5 বার গেছি। নবদ্বীপে যাওয়া হয়নি, তাহলে গিয়েছেন কোথায়? সমস্ত তীর্থ ভ্রমণের আগে কলির ভগবান কে? কলির ভগবান কে? মা বলুন, কলির ভগবান কে? জানেন না? হ্যাঁ, কলির ভগবান গৌর সুন্দর। নিজের পিতাকে যদি না চিনতে পারি তাহলে উপায় হবে কি? হ্যাঁ, পিতাকে যদি চিনতে না পারি, নিজের পিতা নিজের বাবা মার কথা যদি ভুলে যায়, তাহলে তাদেরকে তো পাগল বলতে হবে নাকি? ঠিকানা ভুলে গেলে কি হয়? এখন আমাদের অবস্থা সেই একই অবস্থা, পাগলের মতো অবস্থা। নিজের বাবাকে নিজেরা চিনতে পারছি না। যিনি জগৎ পিতা, যার সৃষ্টি এই ধরা, তাহলে সেই ভগবান করুণাময় গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তাই তো আসতে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। আমরা যুগল দেখি না মা? সবাই যুগল দর্শন করি তো, বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল দেখি তো। কিন্তু দেখুন, একই অঙ্গে দুই দেহ, যদি আমরা গৌর হরিকে দর্শন করি বাবা, গৌর হরিকে দর্শন করলেই কিন্তু প্রকৃতই আমাদের যুগল দর্শন হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। কারণ একই অঙ্গে রাধা কৃষ্ণ দুই দেহ আছে, তাহলে সেই তো যুগল। যদি গৌর ভজন করা যায়, রাধা গোবিন্দের যুগল পাওয়া যায়। ওপরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ, দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছেন। তা গৌর হরিকে যদি আমরা চিনতে না পারি, তাহলে আমাদের এই জন্মটাই বৃথা, ভবে আসা যাওয়াই সার। নদিয়ার চাঁদ গৌর সুন্দর এমনই দয়াল, কলিযুগে জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন দিয়েছেন। অন্যান্য যুগে ধর্ম প্রচার হয়েছে, কিন্তু তার একটা নির্দিষ্ট জায়গা ছিল। সত্য, ত্রেতা, দ্বাপর, এই 3 যুগে যে ধর্ম প্রচার হয়েছে, সেই ধর্ম প্রচারের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। যেমন দ্বাপর যুগে যে নাম প্রচার হয়েছে, সেটা শুধুমাত্র বৃন্দাবনেরই মধ্যে বাবা, কৃষ্ণ অবতারে। কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার হয়েছে, কলিযুগের ধর্ম কি? হরিনাম, মহামন্ত্র। তা এই মহামন্ত্রকে শুধুমাত্র নবদ্বীপ বা আমাদের এই ভারতবর্ষে আছে? শুধু কি ভারতবর্ষে এই হরিনাম চলে? অন্য দেশেও চলে তো? ভগবান বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। তাই গৌর হরি বল। তাহলে সেই জন্য শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য। কেন? অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এমনই দয়া, এমন প্রেমময়, তিনি নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে আমাদের মতো পাষণ্ড জীবকে, আমরা জ্ঞানন্ধ কর্মন্ধ জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি। তাই আমাদেরকে উদ্ধারের জন্য তিনি এলেন ধুলায় গড়াগড়ি দিয়ে, অনেক কষ্ট, অনেক গঞ্জনা সহ্য করে নবদ্বীপের মাঝে। সেই সময় মহাপ্রভু হরিনাম করতেন বলে সেই সময় নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতের দল ওই হরিনামে বাধা সৃষ্টি করার অনেক জল্পনা কল্পনা করেছিলেন। কিন্তু প্রভু তথাপিও কোনো কথা না শুনে, কোনো বাধাই বাধা ভাবেনি। তিনি কিন্তু তার নাম প্রচার করে গেছেন। কেন? এই জন্যই করেছেন সন্তানের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। তিনি আমাদের মর্তধামে মনুষ্যকুলে জন্ম দিয়ে পাঠিয়ে তিনি কিন্তু বসে নেই, তিনিও এসেছেন। কেন এসেছেন? এদের উদ্ধার করতে হবে, সেই জন্য। তাই কলিহত জীবের 100 বছর পরমায়ু বলে সহজ উপায় দিলেন যে এরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করবে কি করে? কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করুক। যেভাবে থাকবে, যে কর্মের মধ্যে থাকবে, যে কাজই করুক না কেন, কোনো দুঃখ নেই, কিন্তু বদনে হরিনাম করতে হবে।